ভাই ফাইনালি সুপারস্টার জিদ্দার আপকামিং সিনেমা বুমেরাং এর ট্রেলার চলে এসেছে। তোমরা কি ট্রেলারটা দেখেছো? না দেখে থাকলে যাও অবশ্যই গিয়ে বুমেরাং এর ট্রেলারটা দেখো। ট্রেলারটা আমার কেমন লাগলো এটা নিয়ে কথা বলবো। পার্সোনালি ট্রেলারটা আমার যে খুব ছিটকে দেওয়া ট্রেলার ব্যাপক লেগেছে সেরকম কিন্তু না। ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে। কিছু কিছু জায়গা খুবই ক্রিঞ্চ লাগছিল, খুবই ওভার দ্য টপ লাগছিল। আর এই ওভার দ্য টপটা কার জন্য লাগছিল এটা নিয়েও কথা বলবো। এই ট্রেলারে কিছু পজিটিভ জিনিস নিয়ে কথা বলবো, আবার কিছু নেগেটিভ জিনিস নিয়ে কথা বলবো। ফার্স্ট যে পজিটিভ জিনিস হচ্ছে সেটা হচ্ছে জিদ্দা। এই ট্রেলারে জিদ্দাকে হেভি লাগছে। জিদ্দাকে যেরকম দেখতে লাগছে ভাই ব্যাপক, মানে আমি তো ক্রাশ খেয়ে যাচ্ছি, দারুণ লাগছে। আর জিদ্দাকে এরকম আউট অ্যান্ড আউট একটা কমেডি রোলে, কমেডি ক্যারেক্টারে বহুদিন ধরে দেখতে পাইনি। জিদ্দা পরপর মাস অ্যাকশন সিনেমা করছিল, রাবণ, চেঙ্গিস, মানুষ, এরকম টাইপের মাস অ্যাকশন সিনেমা করছিল। কিন্তু জিদ্দার যে সেই কমেডি ক্যারেক্টারটা সেটা বহুদিন পায়নি, বহুদিন দর্শক পায়নি। লাস্ট কবে জিদ্দা আউট অ্যান্ড আউট একটা কমেডি সিনেমা করেছে ভাই আমার তো মনে নেই। তো এই সিনেমাতে সেই পুরনো কমেডিয়ান জিদ্দাকে দেখতে পাবো, সেই হাসি মজাক করা জিদ্দাকে দেখতে পাবো এই সিনেমায়, এই বুমেরাংয়ের ট্রেলারে যতটুকু বুঝতে পারা যাচ্ছে। আর একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ট্রেলারে, এই সিনেমায়, যে এই সিনেমাতে বাংলার টপ টপ অভিনেতা, টপ টপ কমেডি অভিনেতাদেরকে দেখতে পাবো। রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, অম্বরীশ ভট্টাচার্য, সৌরভ দাস, মানে একজন আরেকজনের থেকে এগিয়ে। তো তাদেরকে এই সিনেমায় দেখতে পাবো। তো এটা একটা পুরা মানে ফুল প্যাকেজ অন এন্টারটেনমেন্ট, ফুল প্যাকেজ অন কমেডি এন্টারটেনমেন্ট এই সিনেমাটা। এইবার এই সিনেমায় যদি নেগেটিভ কিছু পয়েন্ট আছে সেটা হচ্ছে রুকমণি মৈত্র। এই সিনেমায় যে লিড হিরোইন রুকমণি মৈত্রকে ট্রেলারে যতটুকু দেখেছি ভাই আমার খুবই খারাপ লেগেছে। রুকমণি মৈত্র অ্যাক্টিং মানে খুবই ক্রিঞ্জ, ওভার দ্য টপ লাগছে। আর রোবটের রোলগুলো তো ভাই মানে সহ্য করতে পারছি না, সিরিয়াস বলছি। যদি কারো খারাপ লাগে ভাই তুমি যাও ভাই ট্রেলারটা দেখো, তারপর তুমি বলবে। ভাই খুবই খারাপ লাগছে রুকমণি মৈত্রর অ্যাক্টিং, রোবটের অ্যাক্টিংগুলো ভাই খুবই ওভার দ্য টপ লাগছে। তো রুকমণি মৈত্রকে যদি একটু সাইড করে ট্রেলারটা দেখি তাহলে খুবই ভালো লাগবে। আরেকটা মাইনাস পয়েন্ট হচ্ছে যেসব কমেডি অভিনেতাদেরকে নেওয়া হয়েছে ট্রেলারে যতটুকু দেখতে পাচ্ছি তাদেরকে একটাও ভালো পাঁচ লাইন ডায়লগ দেওয়া হয়নি, একটাও ভালো পাঁচ লাইন ডায়লগ দেওয়া হয়নি। যতজনকে দেখতে পাচ্ছি রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, অম্বরীশ ভট্টাচার্য, খুবই ক্রিঞ্জ একটা সিম্পল সিম্পল ডায়লগ দিয়ে ছেড়ে দিয়েছে। এত ভালো ভালো অভিনেতাদেরকে নেওয়া হয়েছে কিন্তু কারোকে ইউজ করা হয়নি। আর মনে হয় না এই সিনেমাতে খুব বেশি তাদেরকে ইউজ করতে পারবে। এর যে ডিরেক্টর, সিনেমাটার যে ডিরেক্টর সৌভিক কুণ্ডু, এ খুব একটা যে ভালো ডিরেক্টর সেরকম কিন্তু না। এর খুব বেশি একটা হিট ফিল্ম সেরকম কিন্তু নেই। জিদ্দার প্রোডাকশন হাউসে কিছু সিনেমা করেছে কিন্তু সেরকম কিছু এর হিট সিনেমা নেই। তো আমার যেটুকু মনে হয় ট্রেলার দেখে মনে হলো যে খুব বেশি যে এই সিনেমাটা আমাদেরকে কমেডি প্রোভাইড করতে পারবে সেটা কিন্তু আমার মনে হলো না এই ট্রেলার দেখে। তো তোমাদের ট্রেলারটা কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই সিনেমার যেসব গানগুলো আসছে ভাই একটা গানও কিন্তু আমার পোষায়নি, একটা গানও আমার ভালো লাগেনি। তোমাদের কেমন কী লেগেছে গানগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বুমেরাংয়ের ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই জানাও। তো দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। তো চললাম বস, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।